আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফায়ারউড এলপিজি সফটওয়্যার। এখন আমরা দেখব অ্যাকাউন্টস। তো আমরা আমাদের অ্যাকাউন্টগুলো কিভাবে মেনটেন করতে পারি অথবা আমরা নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি সেটি দেখব। প্রথমে আমরা বাম পাশে মডিউল বার থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা অ্যাকাউন্টস অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের বর্তমান যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমরা এখানে প্লাস অপশনটিতে ক্লিক করব। প্রথমে রয়েছে অ্যাকাউন্ট ক্যাটাগরি। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে বুঝতে হবে অ্যাকাউন্ট ক্যাটাগরি আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেটি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে। আমরা যদি ব্যাংকের অ্যাকাউন্ট বা ক্যাশের অ্যাকাউন্ট বা আমাদের মোবাইল ওয়ালেট কোনো এই ধরনের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে সেটি আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়বে। এরপর হচ্ছে আমরা যদি কোনো আমাদের ফিক্সড অ্যাসেট যেগুলো হচ্ছে আমাদের জমি বা আমাদের গাড়ি ভেহিকেল এই রিলেটেড কোনো কিছু অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে সেটা আমাদের পড়বে নন কারেন্ট অ্যাসেট। আমরা যদি খরচ রিলেটেড কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের গাড়ির বিল বা আমাদের প্রতিদিনকার যে খরচগুলো আছে এক্সপেন্স, এই এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অথবা ডিরেক্ট কস্ট। হচ্ছে আমরা আমাদের যে খরচগুলো হচ্ছে আমরা আমাদের পারচেস এর সাথে ডিরেক্ট সম্পর্ক রয়েছে সেই খরচগুলো আমরা ডিরেক্ট কস্ট দিয়ে অ্যাড করব এই ক্যাটাগরি ধরে। আমাদের যে প্রাতিষ্ঠানিক যে খরচগুলো আছে এটার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্যাটাগরি সিলেক্ট করব। রেভিনিউ আমাদের যদি এক্সট্রা কোনো ইনকাম আসে আমাদের সেলের বাইরে অন্য কোনো জায়গা থেকে তাহলে আমরা রেভিনিউ সিলেক্ট করব। তো আমরা এখন একটি কারেন্ট অ্যাসেট দিয়ে আমরা দেখাচ্ছি। কারেন্ট অ্যাসেট সিলেক্ট করলাম। এখানে অ্যাকাউন্ট টাইপ কারেন্ট অ্যাসেটের জন্য ক্যাশ, ব্যাংক বা ওয়ালেট যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমি ব্যাংক সিলেক্ট করলাম। এখানে অ্যাকাউন্ট নেম দিতে হবে প্রথমে। তো আমাদের পছন্দ মতো একটি অ্যাকাউন্টের নাম আমরা দিয়ে দেবো আমাদের অ্যাকাউন্টে যে নাম রয়েছে। এরপর হচ্ছে ওপেনিং ব্যালেন্স, বর্তমানে ব্যালেন্স কত রয়েছে এই অ্যাকাউন্টটিতে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটিতে। এরপর হচ্ছে ব্যাংক ইনফরমেশন, এখানে তিনটার মধ্যে আমাদের শুধু ব্যাংকের নামটা অবশ্যই দিতে হবে। তো ব্যাংকের নামটা দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে অ্যাকশন বাটন থেকে আমরা অ্যাকাউন্টটি ভিউ করতে পারবো, এডিট করতে পারবো অথবা আমরা অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের ব্যাংক এবং ক্যাশের অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিব। এরপর আমি দেখাবো আমাদের খরচের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আমি আবার এখানে ক্লিক করলাম অ্যাডে। এবার আমরা খরচের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা অ্যাকাউন্ট ক্যাটাগরি সিলেক্ট করব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তারপর আমরা এখানে একটি খরচের নাম দিয়ে দিব। আমি একটি খরচের নাম দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের খরচের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্যাটাগরি দিয়ে। তো এভাবে আমরা অ্যাকাউন্ট ক্যাটাগরি সিলেক্ট করে আমরা খরচের অ্যাকাউন্টের নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ধন্যবাদ সবাইকে ফায়ারউড এলপিজি সফটওয়্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।